এক মুহূর্তেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে চমকপ্রদ এক খবর। ডোনাল্ড ট্রাম্প নাকি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। হোয়াইট হাউসে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি নোবেল শান্তি পুরস্কারের পদক। হাসিমুখে সেই পদক গ্রহণও করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃতজ্ঞতাও জানিয়েছেন অনেকেই। কিন্তু সত্যটা একটু খোলাসা করলেই স্পষ্ট হয়ে যায় ট্রাম্প আসলে কোনো নোবেল শান্তি পুরস্কার পাননি। তিনি শুধু একটি পদক পেয়েছেন, তাও উপহার হিসেবে। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই তিনি নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেন। মাচাদোর দাবি, এটি কেবল ব্যক্তিগত সম্মান নয়, বরং ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পদক হাতে পাওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের এক চমৎকার নিদর্শন। তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়, কারণ ট্রাম্প বহুবার প্রকাশ্য বলেছেন তিনি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মনে করেন। অতীতে মধ্যপ্রাচ্য ইস্যু থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির নানা ঘটনায় তিনি এই আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন। তবে নোবেল কমিটি বিষয়টি নিয়ে কোনো ধোঁয়াশা রাখেনি। গত সপ্তাহেই এক বিবৃতিতে তারা জানান, নোবেল শান্তি পুরস্কার কখনোই বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। নোবেল পিস সেন্টারও স্পষ্ট ভাষায় বলে, একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল বিজয়ের উপাধি বদলায় না। অর্থাৎ ট্রাম্পের হাতে থাকা পদক ইতিহাস বদলায় না। নোবেল বিজয়ী হিসেবে মাচাদোর নামই বহাল থাকবে। এই প্রতীকী উপহারের পেছনে রয়েছে বড় রাজনৈতিক বাস্তবতা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর দেশটির ক্ষমতার পালাবদল ঘটে। অনেকের ধারণা করছেন যুক্তরাষ্ট্র এবার মাচোদোর বিরোধী জোটকে সমর্থন দেবে, কিন্তু ট্রাম্প প্রশাসন উল্টোভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন। এই অবস্থায় ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং নোবেল পদক উপহারকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। মাচাদো নিজেও বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা রাখতে চান। হোয়াইট হাউসের সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে তিনি প্যানিসে বলেন, আমরা ট্রাম্পকে বিশ্বাস করতে পারি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনের সক্রিয় ভূমিকা নিয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত তেল বহনকারী একাধিক ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। সর্বশেষ 6ষ্ঠ ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও এসেছে। এসব পদক্ষেপে স্পষ্ট, ভেনেজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনের আগ্রহ কেবল মানবাধিকার নয়, ভূরাজনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। সব মিলিয়ে নোবেল না পেয়েও নোবেল পদক হাতে ট্রাম্প, এই দৃশ্য কেবল সৌজন্য ছবি নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির এক প্রতীকী নাটক, যেখানে একটি পদক হয়ে উঠেছে ক্ষমতা প্রত্যাশার কূটনৈতিক বার্তার বাহক। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।